তখন খানায় কাবার চাবি ছিল উসমান ইবনে তালহা নামক এক সাহাবীর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান ইবনে তালহা, খানায় কাবার চাবি যেহেতু তোমার হাতে, আজকের এই দিনে খানায় কাবার চাবিটা আমার হাতে দাও না, খানায় কাবার চাবিটা দাও না। খানায় কাবা খুলিয়া 2 রাকাত নামাজ আদায় করা যায় কাবা শরীফের ভিতরে। যেহেতু জন্মভূমি ত্যাগ কইরা মদিনায় চলে যাইতেছি, ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। আল্লাহর নবী উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, কিন্তু উসমান ইবনে তালহা আল্লাহর নবী যে চাবি চাইলেন, আল্লাহর নবীর চাবি দিলেন না। চাবি না দিয়া উসমান ইবনে তালহা চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উসমান ইবনে তালহা, সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিনে খানায় কাবার চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে। উসমান ইবনে তালহা আল্লাহর নবীর এই কথা শোনার পরে কোনো ভ্রুক্ষেপ না কইরা চলে গেলেন। আল্লাহর নবী চাবি চাইছে, বেয়াদবি হয়েছে কি হয় নাই? বেয়াদবি হয়েছে। এবার অল্প কিছু দিনের ব্যবধানে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে অল্প কিছু দিনের ব্যবধানে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় আসলেন। আসার পরে সর্বপ্রথম ওসমান ইবনে তালহাকে খুঁজেন। সাহাবা একরামকে বলেন, হে সাহাবীরা, ওসমান ইবনে তালহা কোথায়? ওসমান ইবনে তালহারে ডাকো। সাহাবীরা ওসমান ইবনে তালহাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে নিয়ে আসলো। আল্লাহর নবীর সামনে নিয়ে আসার পর ওসমান ইবনে তালহা আল্লাহর নবীর সামনে আসতেন। আল্লাহর নবী হাতটা বাড়ায় দেয়া কয়, ওসমান ইবনে তালহা চাবি দাও। আল্লাহর নবী চাবিটা চাওয়ার সঙ্গে সঙ্গে ওসমান ইবনে তালহা চাবিটা দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী চাবিটা হাতের মধ্যে নিয়ে ওসমান ইবনে তালহাকে বলেন, হে ওসমান ইবনে তালহা, আমি নবী তোমাকে বলেছিলাম না সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদের হাতে থাকবে। ওসমান ইবনে তালহা বলেন, নবী আমার, আমি এটা জানতাম। ওসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় না। ওসমান ইবনে তালহা বলেন, আমি এটা জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের 2 ঠোঁটের মাঝখান থেকে কখনো মিথ্যা কথা বের হইতে পারে না। কিন্তু আমি আপনাকে ওই দিন চাবিটা কেন দেয় নাই আপনি জানেননি? ওই দিন